সকাল থেকে যেহেতু একটা রাজনৈতিক দলের একটা বড় কর্মসূচি আছে সেই জন্য বিভিন্ন রুটের গাড়ি মানে স্বাভাবিক ফ্লো হচ্ছে, ডাবল বা 3 ডাবল গাড়ি এক রুটে চলতেছে। কত সময় বসে আছি, আমার বাড়ি থেকে পর্যন্ত লাগলো 1 ঘন্টা, এখন আমার কাজের বিঘ্ন হচ্ছে। মেট্রো রেলে আসাতে একটু সুবিধা হয়েছে, বাস থাকলে আসতে পারতাম না। 28 মে বুধবার নয়াপল্টনে বিএনপির তরুণ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং জামাত নেতা আদারুল হক মৃত্যুদণ্ড থেকে খালাস পান, যার ফলশ্রুতিতে অনেক জামাত নেতা কর্মীরা তার সাথে দেখা করতে চান। যেহেতু নির্বাচন আসতেছে সেহেতু গণতান্ত্রিক সোচ্চার বৃদ্ধি করার জন্য বিএনপির তরুণ সমাবেশ কর্মসূচির মতন সমাবেশ আমাদের আরো বেশি করা উচিত। এই সমাবেশে বিএনপির সিনিয়র লিডাররা তাদের নেতা কর্মীদের কাছে তাদের জায়গা এবং লক্ষ্য স্পষ্ট করেন। জামাত নেতা আদারুল হক নির্দোষ থেকেও মৃত্যুদণ্ডের আসামি ছিলেন, সেইখান থেকে তিনি মুক্তি পেয়েছেন, যার ফলশ্রুতিতে জামাতের ভিন্ন নেতা কর্মীরা শাহবাগের চত্বরে তাকে বরণ করতে যান। অনেকদিন পর জামাতের নেতা কর্মীরা তার প্রাণপ্রিয় নেতার সাথে দেখা করতে গেছে, এটা খারাপ কাজ না। রাজধানী ঢাকাতে 28 মে বুধবারে এই দুটো রাজনৈতিক কর্মসূচি ঘটেছে। কিন্তু আজকে আমার আলোচনার মেন বিষয় হলো রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বা নেতা কর্মীদের সাথে দেখা করার নামে রাস্তা ব্লক করে যে জনগণকে কষ্ট দেওয়া হলো, এটা কি খুব দরকার ছিল? যারা বাংলাদেশের সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আপনাদের দুই দলের কর্মসূচির কারণে ঢাকা শহরে যে পরিমাণে জ্যাম আর অতিরিক্ত গরমে জনগণ কষ্ট পেয়েছে, যার জনগণ আপনাদের কাছ থেকে কখনো আশা করে না। আপনারা জনগণের কথা মাথায় রেখে সব ভিন্ন রাজনৈতিক কর্মসূচি ভিন্ন মাঠে করতে পারতেন, কিন্তু আপনারা এটা না করে ঢাকা দুটো মেন পয়েন্ট বেছে নিলেন, যা খুবই হতাশাজনক। আপনারা জনগণের কাছ থেকে ভোট নেওয়ার জন্য যে সমাবেশটা করলেন, এই সমাবেশের মাধ্যমে জনগণকে কষ্ট দিলেন। তাহলে কি আপনাদের জনপ্রিয়তা থাকলো? আর আপনাদের জনপ্রিয়তা যদি নাই থাকে, জনগণকে আপনাদেরকে ভোট দিবে? অতএব দয়া করে এরপর থেকে যদি কোনো রাজনৈতিক কর্মসূচি থেকেই থাকে সেগুলো ভিন্ন মাঠে করুন, যাতে জনগণকে কোনো ভোগান্তিতে না পড়তে হয়। ধন্যবাদ।